পাহাড়ের মাটি ও আবহাওয়া মশলা জাতীয় ফসল উৎপাদনের জন্য খুবই উপযোগী। এর মধ্যে রাঙামাটির বিস্তীর্ণ জমিতে প্রচুর হলুদের আবাদ হয়। সনাতন পদ্ধতিতে জুম চাষিরা সাথী ফসল হিসেবে বাণিজ্যিকভাবেও চাষ করছেন হলুদের। চৈত্র বৈশাখ মাসে লাগানো হলুদ থেকে 10 মাসেই পাওয়া যায় ফলন। উৎপাদন খরচ কম, স্বল্প পরিশ্রমে লাভও বেশি। মৌসুমে সাধারণত মন প্রতি ৩,২০০ থেকে ৪,০০০ টাকায় বিক্রি হয়। কিন্তু এবার মৌসুমের শেষ দিকে রাঙামাটির বাজারে দাম বেড়েছে শুকনো হলুদের। গত বছরের চেয়ে দর এবার দ্বিগুণ। মন প্রতি বিক্রি হচ্ছে ৯ থেকে ১০,০০০ টাকায়, আর খুচরা বাজারে ৩০০ টাকা কেজি। ৯,০০০, ৬০০, ৭০০ বা সকালে ১০,০০০ও বিক্রি করছে। এই দামে থাকলে তো কৃষকের মানে লাভবান হবে তো, মানে গত বছর সে এবছর ডবল দাম না। রং, স্বাদ আর সুগন্ধির কারণে পাহাড়ে উৎপাদিত হলুদের চাহিদা দেশ জুড়ে। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ সারা দেশে সরবরাহ হচ্ছে মশলা জাতীয় এই পণ্যটি। ডলার সংকটে আমদানি কমায় দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। এনের হলুদের মান অত্যন্ত ভালো, এই কারণে আমরা রাঙ্গামাটি আসি। যত্ন সহকারে সিদ্ধ করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা ধুলাবালি নাই। কোম্পানির চাহিদা বলেন, সবগুলোই মালের কোয়ালিটি এতই উন্নত, এজন্য এই মালের চাহিদা বেশি, দামটা বেশি। রাঙামাটির পাহাড়ে শিলং, পাবনা ও দেশি জাতের হলুদের চাষাবাদ হয় বেশি। তবে ভালো মানের হলুদ চাষের পরামর্শ দেয় কৃষি অফিস। রাঙ্গামাটি পার্বত্য জেলায় ২০৯০ হেক্টর জমিতে এবছর হলুদের আবাদ হয়েছিল এবং এখান থেকে আমরা ৭,৬২৫ মেট্রিক টন উৎপাদন পেয়েছি। প্রতি কেজি হলুদ পাইকারি মূল্য ২৫০ টাকা হারে বিক্রি হচ্ছে, খুচরা মূল্য যদি এর চেয়ে বেশি। চলতি বছর রাঙামাটি জেলায় ৭,৫০০ টন হলুদ উৎপাদনের লক্ষ্য রয়েছে, যার বাজার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। পার্বত্য জেলায় পাহাড়ি পতিত জমিতে বিপুল সম্ভাবনাময় মশলা জাতীয় ফসল এই হলুদের চাষ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমবে, সাশ্রয় হবে দেশীয় অর্থের। এতে স্থানীয় ও জাতীয় অর্থনীতি হবে সমৃদ্ধ। এজন্য সরকারি বেসরকারি বিশেষায়িত পরিকল্পনা নেয়ার দাবি এই খাত সংশ্লিষ্টদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।